পশু চিকিৎসালয়ের বেহাল দশা গোলকগঞ্জে। জঙ্গলে ছেয়ে গেছে পুরো চিকিৎসালয়। 1993 সাল থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই পশু চিকিৎসালয়। এই বছরই এক ঝড়ে চিকিৎসালয় ভবনের চাল উড়ে গিয়েছিল। সেই যে ছাদহীন হয়ে পড়ে বিষখোয়ার এই পশু চিকিৎসালয় আর সারিয়ে তোলা হয়নি। গোলকগঞ্জ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি প্রদীপ সেন। অঞ্চলটা গ্রামাঞ্চলের মানুষ গবাদি পশু গরু মোষ ছাগল নিয়েই কিন্তু ওনাদের জীবন নির্বাহ। কারণ খেতিবাতি করলে তো মানে গরু ছাগল নিয়েই চলতে হবে, কিন্তু গরু ছাগলের চিকিৎসা কোথায় হবে? যার জন্য হয়তো এমন চিন্তা করে এখানে স্থাপন করা হয়েছিল 1990 সালে একটা পশু হসপিটাল। কিন্তু পশু হসপিটালটা 1993 সালে একটি ঝড়ে কিন্তু সবগুলো মানে টিন উড়ে যায়। তারপরে এই অবস্থা। তারপরে কিন্তু আর কোনো ঠিক করার কোনো নামই নেই। তারপরে এই অবস্থা পড়ে যায়, জঙ্গলে একদম ভূত বাংলায় পরিণত হয়। পরে দেখা যাচ্ছে 2 বছর আগে এটা কিন্তু নতুন করে নির্মাণ করা হচ্ছে, একটা নতুন করে সুন্দর করে ঘর একটা বানা হয়েছে পশু হসপিটালের। কিন্তু সব থেকে বড় কথা হলো নামে খালি ঘরটি আছে, এখানে কোনো চিকিৎসক নেই, কোনো রকম ঔষধের ফ্যাসিলিটি নেই, খালি নামে এখানে একটা ঘর বানিয়ে রাখছে। তো যেখানে মানে ট্রিটমেন্ট হচ্ছে না বা ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, সেটা রেখে কি হবে? স্থানীয় যে লোকজন আছে, স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করবো এটার প্রয়োজনীয় কতটুকু। নমস্কার। হ্যাঁ। এই 1990 সালে যে আমার এই পশু চিকিৎসালয়টো স্থাপন হৈছে অসম চৰকাৰৰ অধীনত, এই পশু চিকিৎসালয়খন স্থাপন কৰাত ইয়াত প্ৰায় 5 বিঘামান মাটি এই চৰকাৰক দান কৰে। আজি ইমান 35 বছৰ ধৰি এই পৰিত্যক্ত হৈ থকা এই মাটিখিনি আৰু পৰিত্যক্ত আমাৰ এই ঘৰটো, আমাৰ যিটো ভেটানাৰী, ইয়াৰ ওপৰত আজি চৰকাৰে একো কি নলয়। আজি জঙ্গলত পৰিণত হৈ আছে, কোনো গুৰুত্ব দিয়া নাই। এইখন বিষখোৱা 119 নং বিষখোৱা গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত এখন পশু চিকিৎসালয়। আজি ইমান দিনে পৰিত্যক্ত হৈ আছে। এইখিনি মেৰামতি কৰাৰ কাৰণে আৰু নতুন এইখন চেংচন দিয়াৰ কাৰণে, নতুনকৈ চেংচন দিয়াৰ কাৰণে আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক করজোরে অনুরোধ করিছো। যেহেতু গ্রামাঞ্চলে এই পশু হসপিটালটা স্থাপন করা হয়েছিল, এর মূল উদ্দেশ্যই হলো স্থানীয় যে গরু মোষ ছাগল আছে এগুলোর মানে বিশেষ করে ট্রিটমেন্টের জন্য। কিন্তু বাস্তবে এগুলো ট্রিটমেন্ট হচ্ছে কিনা, এই যে গরু মোষ যে ট্রিটমেন্ট করার জন্য এখানে স্থাপন করা হয়েছে গ্রামাঞ্চলে, নমস্কাৰ। একো লাভান্বিত হোৱা নাই। এইটো 1990 এইটো হস্পিটেলখন আমাৰ ইয়াত স্থাপন কৰা হয়। কিহৰ কাৰণে কৰা হৈছিলে যে আমাৰ আমাৰ অৰ্থ অঞ্চল, আমাৰ সমষ্টি বাইজ বিষখোৱা সমষ্টি বাইজ বা গোলগঞ্জ সমষ্টি ৰাইজৰ কাৰণে পশু চিকিৎসালয় এখন বনোৱা হৈছে। তাতে না কোনো ধৰণৰ আমাৰ লোকেল বিধায়ক না অসম চৰকাৰ কোনো ধৰণৰ গুৰুত্ব দিয়া নাই। এই মাটিখিনি যিজনে দিছে, এই মাটিখিনি অসম চৰকাৰক, তাৰ কোনো ব্যৱস্থা লোৱা নাই। তাৰ মানে আমাৰ ইয়াত না ডক্তৰ নাই, না কোনো ধৰণৰ এনেকুৱা ধৰণৰ কোনো ফেচিলিটি নাই। কিহৰ কাৰণে নাই? তাৰমানে আমাৰ এই 1990ৰ পৰা এই চৰকাৰ কিমান চৰকাৰ, কংগ্ৰেছ চৰকাৰ আহি গ'ল, এতিয়া বিজেপি চৰকাৰ 2 টাইম গ'ল, কোনো ধৰণৰ এনেকুৱা ধৰণৰ হেৰি লোৱা নাই। আমাৰ কিহৰ কাৰণে লোৱা নাই? তাৰমানে আমাৰ চৰকাৰৰ ব্যৱস্থা বহুত মানে মানে কোনো ধৰণৰ হেৰি লোৱা নাই। কিহৰ কাৰণে লোৱা নাই? সীমান্ত অঞ্চল বলে মানুষ কি এমন কি অবহেলা নাকি? অবহেলা নহয়, মানুহবোৰ আমাৰ ঠিকে আছে, অবহেলা নাই। মানে আমাৰ মানুহ ইয়াত সবে সচেতন হয়। কিহৰ কাৰণে? সরকার অবহেলা করছে। চৰকাৰে অবহেলা কৰিছে। কিহৰ কাৰণে কৰিছে? ইয়াত গুৰুত্ব দিয়া নাই। এটা ইমান ডাঙৰ এটা মানে আমাৰ এই প্ৰতিষ্ঠান, মানে আমাৰ মানুহৰ কাৰণে চিকিৎসা কৰিবলৈ আমি গোলগঞ্জ যাওঁ। যেনে গৰু ছাগলীৰ কাৰণে চিকিৎসা কৰিবলৈ আগমনি যাব লাগে, ধুবুৰী যাব লাগে, গোলগঞ্জ যাব লাগে। কিহৰ কাৰণে যাব লাগে? আমাৰ যদি এইটো ইয়াত হৈ আছে, অলৰেডি এষ্টাব্লিছ এটা হস্পিটেল এখন আছে, মানুহৰ কাৰণে চিকিৎসা যদি আছে, তার ফেসিলিটি আছে, গরু ছাগলের কারণে কত যাব মানুষ? সবথেকে বড় বিষয় হলো কিন্তু গরু ছাগলের ট্রিটমেন্টের জন্য কিন্তু পশু হসপিটাল অনেক গ্রামে নেই। কিন্তু সবথেকে বড় কথা কি, বিষখোয়ার মতন একটা গ্রামে, একদম বাংলাদেশ হেসানো একদম একটা গ্রাম, বাংলাদেশ হেসানো গ্রামে কিন্তু 1990 সালে একটা পশু হাসপাতাল হওয়াটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। কিন্তু দুর্ভাগ্য, কিন্তু নামে হয়েছে, এখন কিন্তু কাজে নেই। রাজ্যের একটাই কথা, গ্রামাঞ্চলে যেটা ন্যায্য প্রাপ্য, যে এই স্থানে ভূমিদাতার কর্মসংস্থান লাগে, আর সাথে গ্রামাঞ্চলের রাজ্যের সহায়ের জন্য এই পশু হসপিটালটা পুনর্কার্যক্ষম করতে লাগে। আমি বিষখোয়া হতে প্রদীপ কুমার সেন, এনকে টিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলকগঞ্জ।